বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট প্রফ এক্সামিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ বোর্ড 1। দেখো, তোমাদের নভেম্বর মাসে ফার্স্ট প্রফ পরীক্ষা হবে। তখন তোমাদের যে ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা আগে যে সিলেবাস ছিল সেটার মতো হবে না। আগে আমাদের পরীক্ষা হতো হার্ড পার্ট অ্যান্ড সফট পার্ট, বাট এখনকার যে সিলেবাস, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেখানে বোর্ড 1 অ্যান্ড বোর্ড 2। আগে হার্ড পার্টে সমস্ত যে কার্ড, আমাদের যে 6টা কার্ড, তার বোনসগুলো থাকতো হার্ড পার্টে। এছাড়া তো অসপি ছিল, লাকি স্লাইড, তারপরে সারফেস মার্কিং, এইটা ছিল প্র্যাকটিক্যাল পার্টে। ছিল কি 6টা কার্ডের ভিসারা, এছাড়া অসপি, আর ছিল ডিসেকশন আর রেডিওলজি। তাহলে এখন কিন্তু আমাদের পরীক্ষা বোর্ড 1 অ্যান্ড বোর্ড 2। তাহলে নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স, সেই যে হার্ড পার্ট সফট পার্ট কিংবা বোর্ড 1 বোর্ড 2। দেখো, এখন যে বোর্ড 1এ তোমার হার্ড পার্ট সফট পার্ট দুইটাই ইনক্লুডেড। তার মানেটা কি, এই বোর্ড 1-এ 3টা কার্ড থাকবে, সিএনএস অ্যান্ড আইবল, হেড নেক অ্যান্ড থোরাক্স। তাহলে হেড নেক, থোরাক্স, ব্রেন অ্যান্ড আইবলে তো আর কোনো বোনস নাই, তাহলে এই বোনস থাকবে। আর অল ভিসারা, যে থোরাক্সের ভিসারা, হার্ট, লাং, ডায়াফ্রাম, হেড নেকের যে ভিসারাগুলো, টাং, তারপরে ফ্যারিংস, ল্যারিংস, এরকম যা আছে আমাদের সব থাকবে, সিএনএস অ্যান্ড আইবল, এছাড়া ইয়ার, এগুলি সব থাকবে। তাহলে বোনস অ্যান্ড ভিসারা দুইটাই কিন্তু থাকবে। যে আমরা প্রথমে ওরাল পার্ট নিয়ে কথা বলি, তো এই যে 3টা কার্ডের বোনস অ্যান্ড ভিসারা, এছাড়াও আর কি থাকবে, এই যে 3টা কার্ডের সিস্টেমিক এমব্রায়োলজি, এছাড়া সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, এরপর জেনারেল হিস্টোলজি। এর মধ্যে কোনটা কোনটা থাকবে, এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু অ্যান্ড ইন্টিগুমেন্টারি সিস্টেম। দেখো, জেনারেল হিস্টোলজির মধ্যে এই 3টে থাকবে। টিস্যুর মধ্যে কোনটা কোনটা, এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। আর একটা কি থাকবে, ইন্টিগুমেন্টারি সিস্টেম। জেনারেল অ্যানাটমি, এর মধ্যে কোন কোন চ্যাপ্টার থাকবে, অ্যাঞ্জিওলজি অ্যান্ড নিউরোলজি। এরপর দেখো, আগের মতোই কিন্তু একটা লটারি হবে। দেখো, বেসিক অ্যানাটমি অফ স্পেসিফিক অর্গান অবলিক পার্ট। এখন দেখো, এখানে তোমার 3টা টপিকস দেওয়া আছে। দেখো, নাম্বার 1 টাং। হ্যাঁ, টাঙে তোমাকে দেখো, এই লটারিটা নিয়ে আমি ডিসকাস করি। শো জেনারেল ফিচার্স অ্যান্ড এক্সপ্লেইন দ্য অ্যাকশন অফ ইন্ট্রিনসিক মাসলস ইন চেঞ্জিং শেপ অফ টাং। দেখো, এখানে বলা হয়েছে কি যে টাঙের জেনারেল ফিচার শো করো। তার মানে কি, তার কি কি পার্ট, কয়টা বর্ডার, কয়টা সারফেস, কীভাবে এটাকে 2টা ভাগে ভাগ করা হলো, অ্যান্টিরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, এগুলি তোমরা সব জানো। ডরসাল সারফেস, ভেন্ট্রাল সারফেস। তো এইটা প্লাস বলছে কি যে এক্সপ্লেইন দ্য অ্যাকশন অফ ইন্ট্রিনসিক মাসলস ইন চেঞ্জিং শেপ অফ টাং। এরপর কিন্তু আরেকটু অপশন দেওয়া আছে যে অর ওপেন কোশ্চেন। তার মানে কি, আমি তোমাকে ধরতে পারি যে হোয়াট আর দ্য এক্সট্রিনসিক মাসলস অফ দ্য টাং, কিংবা আমি তোমাকে টাঙের নার্ভ সাপ্লাই ধরতে পারি, কিংবা টাঙের ডেভেলপমেন্ট ধরতে পারি। এই জন্য কিন্তু দেয়া আছে ওপেন কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, অরবিট। দেখো, অরবিট থেকে কোশ্চেনটা কি, শো ফরমেশন অফ বাউন্ডারিজ অ্যান্ড শো লোকেশনস অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যান্ড স্যাক। তার মানে কি, তোমাকে অরবিটের বাউন্ডারিটা দেখাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যান্ড স্যাকের লোকেশন তোমাকে দেখাতে হবে। নাম্বার 3, স্টারনাম ইন স্কেলিটন, শো জেনারেল ফিচার্স অ্যান্ড মেনশন রিলেশনস। এরপর কি, তোমাকে স্টারনাম ধরতে হবে, অ্যানাটমিক্যাল পজিশন বলবা, এবং তারপর কি, জেনারেল ফিচার্স অ্যান্ড মেনশন রিলেশনস। ফিচারগুলি জানো, এর কয়টা পার্ট, কী কী সারফেস, বর্ডার, এগুলি বললা। তারপর বলছে কি, রিলেশন। এখন দেখো, তোমরা কিন্তু পরীক্ষার সময় রিলেশনটা অনেকেই বুঝতে পারো না। রিলেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, তোমরা এটা এই দুইটাকে মিক্স করে ফেলো। রিলেশন মানে কি, কী কী স্ট্রাকচারে রিলেশনে থাকে। সাপোজ এই যে স্টারনামের মেনুব্রিয়াম স্টার্নির আমরা পোস্টিরিয়র সারফেসের রিলেশন ধরি, কিন্তু অনেকেই তোমরা কী করো, মাসেল অ্যাটাচমেন্ট বলতে থাকো, স্টার্নোহাইয়ের, স্টার্নোথাইরয়েড, এরকম করে শুরু করো। হ্যাঁ, বাট ওইটা কিন্তু মাসেল অ্যাটাচমেন্ট। বাট রিলেশন কি, যে আর্চ অফ দ্য আউটার, এটা লোয়ার হাফের সাথে থাকে, আপার হাফে আর্চ অফ দ্য আউটার ব্রাঞ্চগুলা, ইনক্লুডিং এর সাথে আরও কি থাকে, ব্র্যাকিওসেফালিক ভেইন, এরকম। আচ্ছা, নাম্বার 4, দেখো এখানে আবার এই পাশে যেটা কম্পার্টমেন্ট, সেখানে আইবল অবলিক দেয়া ইয়ার, হয় আইবল থাকবে অথবা ইয়ার। দেখো, এখন ইয়ার এখানে আছে কি, এক্সটার্নাল ইয়ার, আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অ্যান্ড মেনশন দেয়ার স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। দেখো, আমরা জানি
ইয়ার ইজ ডিভিজিবল ইন্টু 3 পার্টস, এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, ইন্টারনাল ইয়ার। আগের পরীক্ষায় কিন্তু তোমাকে ইয়ারের সব পোর্শন থেকেই কিছু কোশ্চেন করা হতো, বাট এখনকার যে স্ট্রাকচার সেখানে কিন্তু তোমাকে শুধু এক্সটার্নাল ইয়ারই ধরা হবে। যে ডিফারেন্ট পার্টস আমরা জানি যে কি অরিকেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, এইটা দুইটা হলো পার্ট। তারপর বলছি কি ডিফারেন্ট পার্টস অ্যান্ড মেনশন দেয়ার স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। দেখো অরিকেলটা কী দিয়ে তৈরি? ইলাস্টিক কার্টিলেজ, তাই না? এই হলো স্ট্রাকচারাল রিলেশনশিপ। এরপর কি দেখো আর্টারি সাপ্লাই, প্রত্যেকটা কার্ডেই কিন্তু এরকম থাকবে কম্পার্টমেন্ট হিসাবে ভাগ করা, যে আইবল আর ইয়ার। এরপর আর্টারি আর আর্টারি সাপ্লাই, যে কোনো একটা আর্টারি তোমার হেড নেক ব্রেনের, ধরো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থাকতে পারে, ব্যাজিলার আর্টারি থাকতে পারে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকতে পারে। বাট এখানে যেটা দিছে যেমন সেরিব্রাল কর্টেক্স শো আর্টারি সাপ্লাই অফ 3 পোলস। দেখো এটা কিন্তু আমরা নর্মালি যখন ব্রেন মানে ধরাই তোমাদেরকে, ব্রেনের ভিসারা কিংবা মডেল আমরা বলি যে দেখাও 3টা পোল, যে ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল, অক্সিপিটাল পোল। বাট এখানে আর্টারি আর আর্টারি সাপ্লাই তার মধ্যে, কিংবা ভেইন অ্যান্ড ভেনাস ড্রেনেজ, এই শুধু যে এই কম্পার্টমেন্টের মধ্যে আর্টারি থাকবে এমন কোনো কথা না। ভেইন কিংবা ভেনাস ড্রেনেজ এটাও তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, বাট অপশন একটা, আইদার আর্টারি অথবা ভেন, আর্টারি সাপ্লাই অথবা ভেনাস ড্রেনেজ। দেখো এখানে বলা হয়েছে 3টা পোলের আর্টারি সাপ্লাই বলতে, তো আমরা জানি যে ফ্রন্টাল পোল বা অ্যান্টিরিয়ার সেরিব্রাল আর্টারি, টেম্পোরাল পোল, মিডিয়াল সেরিব্রাল আর্টারি, অক্সিপিটাল পোল, পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। তো তাহলে আরও একটু জিজ্ঞেস করতে হবে যে অ্যান্টিরিয়ার সেরিব্রাল, মিডিয়াল সেরিব্রাল, পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ। আবার তুমি যখন বললা যে পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি এটা বেজিলার আর্টারির ব্রাঞ্চ, তখন আবার জিজ্ঞেস করবো যে বেজিলার আর্টারিটা কীভাবে তৈরি হয়, এরকম কোশ্চেন। এরপর দেখো লিম্ফ্যাটিক্স আর লিম্ফ্যাটিক ড্রেনেজ, এবং এখানে দেয়া আছে দেখো রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, মেনশন, ফরমেশন অ্যান্ড টার্মিনেশন। দেখো আমরা জানি হোল বডি লিম্ফ, থোরাসিক ডাক্ট অ্যান্ড রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, এই দুইটা দিয়ে মানে ফাইনালি ড্রেনড হয়। তাহলে তোমরা ওই থোরাসিক ডাক্ট এটাও পড়বা যে এই কার্ডটায় আছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, আর একটা কার্ড ওরকম থাকবে থোরাসিক ডাক্ট, কীভাবে তারা ফরমেশন হইলো, কোথায় তাদের টার্মিনেশন হইলো, কোন পোর্শন থেকে তারা লিম্ফ ড্রেন করে, এটা তোমাকে বলতে হবে। এরপর কি নার্ভ সাপ্লাই, এখানে যেমন দেওয়া হয়েছে ফেশিয়াল নার্ভ, তোমাকে যে কোনো একটা নার্ভ দেওয়া হইতে পারে। এখানে ফেশিয়াল নার্ভ ডিসক্রাইব ওয়ান সেন্সরি অ্যান্ড মোটর ফাংশনাল কম্পোনেন্টস অ্যান্ড মেনশন ফাংশন দ্যাট ইচ ক্যারিজ আউট। দেখো আমরা প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট পড়েছি, তাই তো? যেমন ফেশিয়াল নার্ভ একটা মিক্সড নার্ভ, তার মোটর কম্পোনেন্টও আছে, সেন্সরি কম্পোনেন্টও আছে, বাট এখানে চাইছে একটা করে কম্পোনেন্ট। যেমন ফেশিয়াল নার্ভের যদি আমরা একটা মোটর কম্পোনেন্ট বলি, যেমন স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট, তো বলছি কি কোথায় সাপ্লাই দেয়? তো আমরা জানি যে স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট বলতে আমরা কি বুঝি, যে ব্রাঙ্কিয়াল আর্টস আর ফেরিঞ্জিয়াল আর্টস থেকে যে মাসেলগুলি ডেভেলপ করে তাদেরকে যে নার্ভগুলি সাপ্লাই দেয় তাদেরই শুধু এই কম্পোনেন্টটা থাকে, স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। যেমন আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ, এদেরই শুধু স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট থাকে। এবং আমরা জানি সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস থেকে কোন মাসেল ডেভেলপ করে, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, স্টাইলো হাইওয়েড, পোস্টিরিয়র বেলিয়াপ, ডাইগেস্টিক, যে এই মাসেলগুলি সাপ্লাই দেয় ফেশিয়াল নার্ভ, এই কম্পোনেন্টটা স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। আবার ধরো তার সেন্সরি কম্পোনেন্ট, যে স্পেশাল, ভিসারাল, অ্যাফারেন্ট, আমরা জানি অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, তার যে টেস্ট সেন্সেশন এটা ক্যারি করে কে, কর্ডা টিম্পানি ব্রাউন্স অফ দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে এইটা তার স্পেশাল, ভিসারাল, অ্যাফারেন্ট কম্পোনেন্ট। এইভাবে তোমাদের কোশ্চেনগুলি হবে। এখানে ধর ফেশিয়াল নার্ভ আছে, আরেকটা কার্ডে থাকবে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, কিংবা আরেকটায় থাকবে অ্যাক্সেসরি নার্ভ, এভাবে। এরপর কি সিস্টেমিক এমব্রায়োলজি অ্যান্ড রিলেটেড অ্যানোমালিস। দেখো এখানে দিছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ডিসক্রাইব ডেভেলপমেন্ট অ্যান্ড গিভ ওয়ান রিজন ফর অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেখো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, এখন তুমি তো আর ডেভেলপমেন্টাল প্রসেস ডিসক্রাইব করবে না, তুমি ডেভেলপমেন্টাল সোর্স বলবা যে দেয়ার আর 3 ডেভেলপমেন্টাল সোর্সেস, সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম অ্যান্ড সেপ্টাম ইন্টারমিডিয়াম। এই যে 3টা সেপ্টাম থেকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করে। এবং এখন বলছি কি একটা কজ বলতে বলছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেমন আমরা বলতে পারি সেপ্টাম প্রাইমাম ডিফেক্ট, সেপ্টাম সেকেন্ডাম ডিফেক্ট, তারপরে কি পারসিস্টেন্ট ফোরামেন ওভেলে, প্রিমেচিওর ক্লোজার অফ দ্য ফোরামেন ওভেলে, তারপর হলো কি যে কমন অ্যাট্রিয়াম,
এই যে এইরকম হতে পারে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। একটার কজ বলতে বলছে, ধরো আমরা সেপ্টাম প্রাইমাম ডিফেক্টটা বললাম যে সেপ্টাম প্রাইমাম অ্যান্ড সেপ্টাম ইন্টারমিডিয়াম এই দুইটা যদি ইউনাইটেড হইতে না পারে তাহলে কী হবে, ফোরামেন প্রাইমাম যেটা ওইটা পারসিস্ট করে যাবে। তাহলে এই একটা কজ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের, এইভাবে তোমাকে বলতে হবে। এরপর দেখো ক্লিনিক্যাল অ্যানাটমি, ব্র্যাকেটে দেয়া আছে প্রসিডিওর ডিসঅর্ডার। এখানে যেমন দিছে স্ক্যাল্প লুজ এরিউলার টিস্যু, এক্সপ্লেন হোয়াই ইট ইজ কল্ড ডেঞ্জারাস লেয়ার। এই কোশ্চেনের উত্তর তোমরা সবাই জানো, উই নো স্ক্যাল্প ইজ কম্পোজড অফ 5 লেয়ার্স, তাই না? নামে নামে স্কিন, কানেকটিভ টিস্যু। তাহলে আমরা জানি যে 4th লেয়ার যেটা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, এটা ডেঞ্জারাস লেয়ার। কেন এটা ডেঞ্জারাস সেটাও তোমরা জানো, যে ইমিসারি ভেইন থাকে, এগুলি নিয়ে আমি আর বলছি না। এরপর কি সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। দেখো এখানে যে কোশ্চেনটা, এখানে একটা ফিগার, স্টাডি অফ ফিগার সেল সাইকেল, তার মানে কি সেল সাইকেলের ফিগারটা তোমাকে দেয়া হবে, যে G0, G1, G2, S ফেজ, M ফেজ এরকম দেওয়া থাকবে। এবং বলা হয়েছে কি যে হোয়ার স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং ইট অফার্স। তোমাকে প্রত্যেকটা স্টেজ, যে G0 বলতে আমরা কী বুঝি, যেমন এই একটা আমি বলে যাচ্ছি যে সেলগুলি, তাই না, যার কোনো মাইটোটিক ডিভিশন হবে না, যাদের কোনো ডিভাইডিং ক্যাপাসিটি নেই, যাদেরকে আমরা বলি পার্মানেন্ট সেল, যেমন নিউরন, কার্ডিয়াক, মায়োসাইট, তারা G0 স্টেজে থাকে। তাহলে এইটা হলো স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং একটা সেল সাইকেলের। এরপর দেখো জেনারেল অ্যানাটমি অবলিক জেনারেল হিস্টোলজি। দেখো আমরা জানি যে জেনারেল অ্যানাটমি আর জেনারেল অ্যানাটমিতে দুইটা সিস্টেম, অ্যাঞ্জিওলজি অ্যান্ড নিউরোলজি, বোর্ড 1-এ। আর জেনারেল হিস্টোলজির মধ্যে কি এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, আর হলো ইন্টিগুমেন্টারি সিস্টেম। এর যে কোনো থেকে একটা কোশ্চেন থাকবে। এখানে যেমন দেওয়া হয়েছে কেরাটিনাস, স্টার্টিফার, স্কোয়ামাস, এপিথেলিয়াম, এক্সপ্লেইন স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সাস এপিথেলিয়াম স্কিন। তো আমরা জানি যে স্কিন ইজ লাইন্ড বাই কেরাটিনাস, স্টার্টিফার, স্কোয়ামাস, এপিথেলিয়াম। তাহলে স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ আমরা জানি যে স্টার্টিফাইড মানে কি মাল্টি লেয়ার্ড, আর কেরাটিনাইজড মানে কি সুপারফিশিয়াল সেলস আর ডেড, এখানে কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না, সেলগুলি ফিল্ড থাকে উইথ কেরাটিন ম্যাটেরিয়াল। এর জন্য সুবিধাটা কি আমরা জানি যে আমাদের স্কিন কন্টিনিউয়াস এয়ারের সাথে ফ্রিকশান হচ্ছে, বিভিন্ন সারফেসের সাথে ফ্রিকশান হচ্ছে, যেখানে উইয়ার অ্যান্ড টিয়ার সেখানে এরকম মাল্টিপল লেয়ার থাকে। এছাড়া এপিথেলিয়াল টিস্যুর ফাংশনই আমরা জানি যে প্রোভাইড প্রোটেকশান, সিক্রেশান, অ্যাবজারশন। তো এরকম তোমার শুধু যে এখানে কেরাটিনাস, স্টার্টিফাইড, স্কোয়ামাস, এপিথেলিয়াম স্কিনের জন্য, এরকম যে কোনোটা, যেমন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, লাং, অ্যালভিওলাই, এটাও তোমাকে ওরকম এক্সপ্লেন করতে হবে। অন্য একটা কার্ডে থাকতে পারে যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, তাই স্কোয়ামাস এপিথেলিয়াম থাকলে আমাদের সুবিধাটা কী, এগুলি তোমাকে বলতে হবে। এরপর কি দেখো নিউরোলজি আর নার্ভাস টিস্যু, এখান থেকে দিছে কি রিসেপ্টরস। আমি শুধু কিন্তু একটা পার্টিকুলার কার্ডের কথা বলতেছি। এরকম কতগুলি কার্ড থাকবে, তোমাদের লটারি হবে, তোমরা একটা কার্ড তুলবা, সেখান থেকে তোমাদের যেটা পড়ে সেটা থেকে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এটা জাস্ট একটা স্যাম্পল নিয়ে আমি ডিসকাস করছি। যেমন রিসেপ্টরস দেখো ফ্রি নার্ভ এন্ডিং অ্যান্ড পেসিনিয়ান কর্পাসেল, এদেরকে কম্পেয়ার করতে বসে তিনটা তোমাকে ডিফারেন্স বলতে হবে। আচ্ছা, এরপর এনজিওলজি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি জাস্টিফাই ইটস প্রেজেন্স ইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা তো জানি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো তার সিক্রেশনটা ডাইরেক্টলি পোর ইনটু দ্য ব্লাড, তাই না? তাহলে এই যে ফেনেস্ট্রেটেড এপিথেলিয়াম থাকলে তার সুবিধা এই যে এইটা তোমাকে বলতে হবে। তাহলে দেখো এই কিন্তু গেল ওরাল পার্ট, টোটাল 75 মার্কস। এখন দেখো প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্ট যে অসপি 30-র মধ্যে, তাই তো 15 স্টেশন থাকবে, সেটা নিয়ে অসপি নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এখন দেখো ডিসেকশন। ডিসেকশন কীরকম থাকবে দেখো, রিজিওনাল ডিসেকশন, আইডেন্টিফাই 2 স্ট্রাকচার্স অ্যান্ড গিভ পয়েন্টস ইন ফেভার। যেমন এখানে আছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, তো ক্যারোটিড ট্রায়াঙ্গেলের 2টা স্ট্রাকচার তুমি আইডেন্টিফাই করলো, ধরো ভ্যাগাস নার্ভ, কিংবা তুমি কমন ক্যারোটিড আর্টারি, কিংবা ইন্টারনাল জুগুলার ভেন, যে কোনো একটা তুমি আইডেন্টিফাই করলা। হ্যাঁ, এবং বলছে যে গিভ পয়েন্টস ইন ফেভার, যে তুমি কী করে বুঝলা যে এটা নার্ভ, কিংবা এটা আর্টারি, কিংবা এটা ভেইন, কী করে বুঝলা, এরকম তোমার পয়েন্ট বলতে হবে। এরপর আরেকটা ডিসেকশন দেখো, ওইটাই হলো পাস। এই যে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের 2টা তুমি স্ট্রাকচার আইডেন্টিফাই করবা এবং তার ফেভারে তুমি পয়েন্ট বলবা। এবার কি ওভারঅল ডিসেকশন, আইডেন্টিফাই 2 স্ট্রাকচার অ্যান্ড গিভ পয়েন্টস ইন ফেভার। দেখো তোমার থোরাক্সে আমরা কি সাধারণত কি ধরি, ইন্টারকোস্টাল স্পেস, তাই তো? আচ্ছা,
আর আবার এখানে আমাদের ডিসেকশন কী থাকে, ফেস, স্ক্যাল্প, তারপর হলো ট্রায়াঙ্গেলগুলো, তাই না, হেড নেকে, প্যারোটিড রিজিয়ান, এরকম থাকে আমাদের। তাইলে যে কোনো দুইটা স্ট্রাকচার, সাপোজ তুমি প্যারোটিড ডাক্ট এটা তুমি আইডেন্টিফাই করলা, হ্যাঁ, কিংবা তুমি ফেশিয়াল আর্টারি, এইরকম দুইটা স্ট্রাকচার তুমি আইডেন্টিফাই করলা, তাহলে কেন এটা আর্টারি, তারপর এটা ডাক্ট, তাহলে কোথায় ওপেন করে, এই সমস্ত কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে। এরপর কি লিভিং অর সারফেস অ্যানাটমি। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে নিই যে বোর্ড 2 কিন্তু এরকমই, আমি যে কম্পার্টমেন্টগুলো বললাম তার মানে কি দুইটা বোর্ডেই তোমার আমি যে কম্পার্টমেন্ট বললাম, যে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, সিস্টেমিক এমব্রায়োলজি অ্যান্ড রিলেটেড অ্যানোমেলিস, ক্লিনিক্যাল অ্যানাটমি, এটা থাকবে। কিন্তু যেমন বোর্ড 2তে সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এইটা থাকবে না। আবার বোর্ড 2তে জেনারেল এমব্রায়োলজি এইটা কিন্তু থাকবে, এখানে কিন্তু কোনো জেনারেল এমব্রায়োলজি নেই। আচ্ছা, তাইলে দেখো সারফেস অ্যানাটমি, ওয়ান ড্রয়িং, যেমন এখানে দিছে লেফট বর্ডার অফ দ্য হার্ট, এটা তোমাকে আঁকতে হবে, কোথায় কোথায় পয়েন্ট দিলা এগুলি বলতে হবে। আর একটা কি পয়েন্টিং, যেমন এখানে তোমাকে টিপ অফ দ্য সেভেন্থ সার্ভাইকাল স্পাইন, ওইখানে তোমাকে একটা পয়েন্ট দিতে হবে। তো গেল, একটা হলো পয়েন্টিং আর একটা হলো ড্রয়িং। এরপর কি রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যানাটমি। আগে আমাদের শুধু রেডিওলজি মানে এক্স রে ছিল, তাই না, বিভিন্ন আমরা যেমন থোরাক্সের ছিল এক্স রে চেস্ট, আর তারপর হেড নেকের আমরা প্যারানাজাল, এয়ার সাইনাসেস, সার্ভাইকাল, ভার্টিব্রা, এগুলি ছিল। এখন কিন্তু একটা তোমার নর্মাল এক্স রে থাকবে, আর একটা হলো আইদার সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা আলট্রাসনোগ্রাফিক ইমেজ। যেমন এখানে আছে এক্স রের মধ্যে এক্স রে অফ প্যারানাজাল, এয়ার সাইনাসেস, ওয়েম ভিউ, অক্সিপিটো মেন্টাল ভিউ। তো এখানে বসে এখানে তুমি কি করবা, যে আইডেন্টিফাই করবা এটা কিসের এক্স রে, কোন ভিউ, দুইটা স্ট্রাকচার, আইডেন্টিফাই টু স্ট্রাকচার, মেনশন রিলেভেন্ট ক্লিনিক্যাল ইমপ্লিকেশান অফ মোডালিটি, যে এটা ক্লিনিক্যালি কেন এটা দরকার, কেন ধরো তুমি এই প্যারানাজাল, এয়ার সাইনাস, যে সাইনাসগুলার এক্সরে আমরা কেন করাই, তাই না, যে সাইনোসাইটিস হইলে কেমন দেখা যাবে সাইনাসগুলা, এই সমস্ত কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে। আবার কি দেখো এখানে দিছে এমআরআই অফ ব্রেন, মিড সাজাইটাস সেকশন, আমরা তোমাদেরকে নিউক্লিয়াসগুলা, এই যে আমরা নিউক্লিয়াস কাকে বলে জানি আমরা, সেই যে ব্যাজাল নিউক্লিয়াই, এগুলি তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলবো। এরপর কি দেখো লাকি স্লাইড, আগে কিন্তু হার্ট পার্টে ছিল দুইটা লাকি স্লাইড, লটারি হইতো, আর এখানে তো তোমাদের এই লটারিতে আগেই দেয়া আছে কেমন লাকি স্লাইড, সেটা তোমরা আইডেন্টিফাই করতে, আইডেন্টিফাইং পয়েন্ট লিখে ছবি আঁকতে হতো, তারপর আবার ডিসক্রাইব করতে হতো। এখন কিন্তু আর তোমাকে ছবি আঁকতে হবে না, আর ডিসক্রাইবও করা লাগবে না। এখানে তোমার কি করা লাগবে, দেখো হিস্টোলজিক্যাল স্লাইড, ফোকাস আন্ডার মাইক্রোস্কোপ, তুমি এটা ফোকাস করলা, শো স্ট্রাকচারস, যেমন এখানে দেওয়া আছে সেরিবেলাম, তো সেরিবেলাম স্ট্রাকচার তুমি আইডেন্টিফাই করলা। এবার রাইট আইডেন্টিফাইং পয়েন্টস, তুমি আইডেন্টিফাইং পয়েন্টগুলো লিখলা। এতেই কিন্তু দেখো তুমি ফোকাস করলা, তার জন্য 2, স্ট্রাকচার দেখালে তার জন্য 1.5, আর আইডেন্টিফাইং পয়েন্ট লিখলে তার জন্য 1.5, তাহলে এখানেও কিন্তু তোমার 5 মার্কস। এবং এরপর কি স্টাডি অফ ফিগার, এখানে কিন্তু তোমাকে একটা হিস্টোলজিক্যাল ফিগার দেওয়া হবে, থাইরয়েড গ্ল্যান্ডের একটা স্ট্রাকচার দেওয়া হলো, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। থাইরয়েড গ্ল্যান্ড দেখে তোমাকে লোবিউলগুলো আইডেন্টিফাই করতে হবে, ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল, ফলিকুলার সেলের সিক্রেশন কি, প্যারাফলিকুলার সেলের সিক্রেশন কি, এগুলি তোমাকে বলতে হবে। আর কি এখানে প্র্যাকটিক্যাল খাতা। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের বোর্ড 1-এ পরীক্ষাটা কেমন হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ওরাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ বোর্ড 1। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে বোর্ড 2 নিয়ে। আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।